আমরা যখন কোনো ওয়েব পেজ ডিজাইন করতে যাই, সবথেকে বেশি যে জিনিসটা আমাদের ইউজ করা পড়ে সেটা হচ্ছে ইউনিট আর মেজারমেন্ট। আমরা হচ্ছে গিয়ে এখন শিখবো যে আমরা সিএসএস এর হচ্ছে গিয়ে ইউনিট আর মেজারমেন্ট কিভাবে ইউজ করা যায়। তো এর জন্য হচ্ছে আমি একটা বেস করে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা index.html ডকুমেন্ট আর হচ্ছে একটা স্টাইল শিট আছে। তো স্টাইল শিটটা লিঙ্ক করা আছে এখানে। আচ্ছা, আমার মাউসটা কোনো একটা কারণে একটু প্রবলেম করছে। না সরি, এই যে। তো আমি হচ্ছে এখানে খুব সিম্পল কিছু জিনিস রেখেছি, যেমন হচ্ছে যে এটা বডি ট্যাগ, এর আগে যে লিঙ্ক করা ডকুমেন্টের টাইটেল, এই জিনিসগুলো আমরা অনেকবার করেছি, আপনারা জানেন। তো একটা হেডার ট্যাগ নিয়েছি, হেডার ট্যাগের মধ্যে আমি হেডার ট্যাগ একটা ক্লাসও দিয়েছি, যেটার নাম হচ্ছে হেডার। আর তারপর হচ্ছে আমি একটা H1 ট্যাগের মধ্যে সিএসএস ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস লিখে রেখেছি H1 ট্যাগের মধ্যে। তারপর হচ্ছে মেইনের মধ্যে আমি এখানে দুইটা আর্টিকেল দেখতে পাচ্ছেন আপনারা। দুইটা আর্টিকেলের একটা আর্টিকেলের যে হেডিং সেটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ইউনিটস, আর একটা হচ্ছে রিলেটিভ ইউনিটস। তো আমরা হচ্ছে গিয়ে এটাকে ওপেন করে রেখেছি। ওপেন করার পর জিনিসটা অনেকটা এরকম দেখাচ্ছে। আর আমি স্টাইল শিটটা আপনাদেরকে দেখাই। স্টাইল শিটে তেমন কিছুই নেই, যে আমরা হিরার নামে যে ক্লাসটা ডিক্লেয়ার করেছিলাম ওটার মধ্যে আমরা একটা উইথ হাইট, তারপর হচ্ছে গিয়ে একটা বর্ডার দিয়ে রেখেছি, আর টেক্সট অ্যালাইনমেন্ট যেটা সেন্টার দেওয়া আছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই হয়েছে। তো আমাদের যে সিএসএস এর যে ইউনিটগুলো আসলে কি, আর এই যে আবার এখানে আমি লিখেছি অ্যাবসলিউট ইউনিট, তারপর হচ্ছে গিয়ে রিলেটিভ ইউনিটস, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি। তো অ্যাবসলিউট ইউনিট জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা যেখানে পিক্সেল লিখি, আমরা তো পিক্সেল অনেক আগে থেকে লিখে আসতেছি, প্যাডিংয়ে আমরা পিক্সেল ইউজ করি, আমরা ডুইট বহু জায়গাতে হচ্ছে কি আমরা এই পিক্সেল ইউনিটটা ইউজ করছি। এখানে এই হাইটের যে ভ্যালু 80, আর ইউনিটটা হচ্ছে কি যে পিক্সেল। তো পিক্সেল দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই ইউনিটটাকে বলে দিচ্ছি যে এটার হাইটটা এত পিক্সেল হবে। এখন পিক্সেল জিনিসটা কি, পিক্সেলটা হচ্ছে আমার এই যে কম্পিউটারে অনেকগুলো ছোট 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 পিক্সেল আছে। এই পিক্সেলগুলোকে কাউন্ট করে হচ্ছে গিয়ে পিক্সেলটা আসে। তো আমি যদি বলি এখন যে আমার এখানে অনেকগুলো পিক্সেল আছে, তো এই ডকুমেন্টটা যখন আপনি আপনার কম্পিউটারে দেখবেন, আপনার কম্পিউটারের সাথে আমার কম্পিউটারের পিক্সেল ডেনসিটি বা পিক্সেল কাউন্ট, আপনার স্ক্রিন সাইজ হয়তো বড় হতে পারে, ছোট হতে পারে, এই অনুযায়ী আপনার পিক্সেল ভ্যারি করতে পারে। সেক্ষেত্রে আমার এখানে যেরকমটা দেখাচ্ছে আপনার ওখানে তো সেম নাও দেখাতে পারে। তো আমরা হচ্ছে গিয়ে এখানে পিক্সেল দুইটা, হাইট আর উইথ দুইটাতে পিক্সেল ইউজ করেছি। বর্ডারও এই যে 1 পিক্সেল আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই মতে হচ্ছে গিয়ে আর একটা ইউনিট আছে অ্যাবসলিউট ইউনিটের মধ্যে, সেটা হচ্ছে আমি এখানে একটা জিনিস লিখি। আমি হচ্ছে গিয়ে ক্লাস দিয়ে আমি দিলাম গিয়ে প্রিন্ট লিখি। আমি প্রিন্ট ক্লাসটাকে এখানে নিব। প্রিন্ট ক্লাসের মধ্যে আমি হচ্ছে এখানে ফন্ট সাইজে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 12 পিটি। এই পিটি জিনিসটা আবার কি, পিটি জিনিসটা কি এটা দেখার জন্য আমি এখানে চলে আসলাম। এই পিটি মানে হচ্ছে পয়েন্টস। দেখেন দুইটা আর্টিকেল আছে, এটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা যে অ্যাবসলিউট ইউনিটসের যে প্যারাগ্রাফটা আছে, আমরা এইটার মধ্যে শুধু পয়েন্ট দিয়েছি। প্রিন্টের মধ্যে আমি ফন্ট সাইজ দিয়েছি 12 পয়েন্ট। আমি এখানে যদি সাপোজ 16 পয়েন্ট দিই তাহলে একটু দেখি, এই দেখেন এগুলো লেখাগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। তো এটাও কিন্তু অ্যাবসলিউট ইউনিট। অ্যাবসলিউট ইউনিটটা হচ্ছে গিয়ে আমার ভিউ পোর্ট যেটাই হোক, আমার কম্পিউটার যত বড়ই হোক যত ছোটই হোক, আমার কিন্তু এটা সবসময় সেমই থাকবে। আমি যেটা ছোট করি দেখেন, আমার এইগুলো কিন্তু ছোট হচ্ছে না, ও কিন্তু সেমই আছে। ও হচ্ছে কি সবসময় আমি যে মানে 16 পয়েন্ট যেটা বলে দিয়েছি এটা অনুযায়ী ও সবসময় হচ্ছে গিয়ে মানে একটা ফিক্সড ভ্যালু এটা হচ্ছে গিয়ে ধরে রেখেছে। এটা পিক্সেলের ক্ষেত্রেও কাজ করে, পয়েন্টের ক্ষেত্রেও কাজ করে। তো এরকম একটা আমরা হচ্ছে আর একটা নতুন ইউনিট শিখলাম, সেটা হচ্ছে পয়েন্ট। তো পয়েন্টের ছাড়াও আমাদের আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে গিয়ে আমি সাপোজ এখানে প্যাডিং এর ক্ষেত্রে আমি হচ্ছে বলে দিলাম 20 সিএম দিলে কি হয় যে দেন আমি প্যাডিং দিয়েছি হচ্ছে গিয়ে সেন্টিমিটার। এই যে দেখেন এই সেন্টিমিটারের ইউনিটটা কত বড়, আমি মনে একটু বেশি দিয়ে দিয়েছি। আমরা এটাকে কাজ করি 2 সেন্টিমিটার দিই। এই যে দেখেন অনেক বড় প্যাডিং হয়ে গিয়েছে। এটা হচ্ছে কি একটা রিলেটিভ ইউনিট, সরি অ্যাবসলিউট ইউনিট।
মানে সেন্টিমিটারটা যেমন হচ্ছে গিয়ে আমার বাসাতে যদি আমি বলি সেন্টিমিটারটা হচ্ছে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে আমার সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। ওটা আপনার বাসাতেও সেম সেম ভ্যালুটাই হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার বলবে। আপনার ক্ষেত্রে এটা কম হবে না। আপনার ক্ষেত্রে মানে আমার এখানে যদি কোনো একটা জিনিসের ভ্যালু হয় 1 কেজি, আপনার ওখানেও ওইটার ভ্যালু হবে 1 কেজি। তো সেম ওয়েতে হচ্ছে কি সেন্টিমিটারটাও সেম জিনিসই ডিফাইন করে। এখানে হচ্ছে গিয়ে আমি প্যাডিং 2 সেন্টিমিটার দিয়েছি, আমি কমাই 1 সেন্টিমিটার দিই। তো আমার ক্ষেত্রেও এখানে যে প্যাডিং এরিয়াটা এটা হচ্ছে গিয়ে রিফ্রেশ করি, হ্যাঁ এটা ঠিক আছে এখন। তো আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই সেন্টিমিটার যে ইউনিটটা আপনারা অলরেডি এই সেন্টিমিটারের সাথে অনেকেই পরিচিত। এই সেন্টিমিটার ইউনিট এভাবে কাজ করে। তো আমি এখানে একটু মার্জিনও দিই। মার্জিনের মধ্যে আমি মিলিমিটার লিখতে চাই, 10 মিলিমিটার দিলাম। আমি এখানে লিখে দিই এটা হতে পারে, পাশাপাশি লেখা যাবে না। আমি একটা কাজ করি, মিলিমিটার। জানি না বানানে ভুল আছে কিনা, যদি বানানে ভুল থাকে আপনারা এটা ঠিক করে নিয়ে। সেন্টিমিটার, এটা হচ্ছে পয়েন্টস, POINTS, পয়েন্টস। আমি ইউনিটগুলো নাম লিখে দিচ্ছি। যে দেখেন মার্জিন দিলাম, মার্জিন দেওয়ার পরে আমি একটু এই যে ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে গেলে আপনারা এই যে দেখতে পাবেন যে আমার এই যে মার্জিন কিন্তু দুই পাশে যে হলুদ অংশটা, মার্জিন কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওদিকে সিং মার্জিনই অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমি এখানে ইউনিটটা বোঝানোর জন্য দেখাচ্ছি, যার জন্য হচ্ছে আমি ডানে বামে কম বেশি দিচ্ছি না। আমি এটাকে একটা কাজ করি, আমি এটাকে ডিটাচ করি। ডিটাচ করলে আপনারা এই জিনিসটাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কি এখন কিসে কাউন্ট হচ্ছে। আমার মার্জিনটা দিয়েছিলাম, আমি হচ্ছে আবার একটু ওপেন করি, আমি মার্জিনটা দিয়েছিলাম মিলিমিটারে। তারপরে আর একটা প্যারামিটার আছে যেটা হচ্ছে ইঞ্চ, লেটস সে INCH। আমি এখানে ইঞ্চ দিয়ে দিলাম। আমরা কোন জিনিসটা কি ইঞ্চে দিতে পারি, আমরা হচ্ছে উইথটাকে একটু ইঞ্চে দিয়ে দিই। আমি ইঞ্চে দিয়ে দিলাম যে এটা হচ্ছে 5 ইঞ্চ। এখন দেখি কেমন দেখায় জিনিসটাকে। আমারও আসলে আইডিয়া নেই এটা কেমন দেখাবে। হচ্ছে উইথটা কি ইঞ্চে আসলেই দেখাচ্ছে। আমি আরেকবার শিওর হওয়ার জন্য একটা কাজ করি, এটাকে একটু কমাই, মানে 3 ইঞ্চি দিয়ে দিই। 3 ইঞ্চি হচ্ছে গিয়ে অনেক ছোট। এখন দেখি এটা কেমন দেখাচ্ছে। এই যে এইটার যে কন্টেনারের উইথটা থাকবো, সে আমাকে এখানে দেখাচ্ছে কতটুকু উইথ, 1048। একটা কাজ করব, ইঞ্চ টু PX। আমি একটা কাজ করি, আমার এখানে ঘড়িতে একটু সমস্যা আছে। আমি এখানে একটা কাজ করি 3 ইঞ্চ টু PX। 3 পিক্সেলে এখানে কি দেখাচ্ছে, সাইজ ইন পিক্সেল, সাইজ ইন ইঞ্চ। সো এখানে দেখাচ্ছে যে 5-এ হচ্ছে গিয়ে 1500 পিক্সেল, 3-এ হচ্ছে 900, মানে একটা এক ইঞ্চে হচ্ছে গিয়ে 300 পিক্সেল করে কাউন্ট করতেছে। তো আমি হচ্ছে এখানে যদি দেখি আমরা কি দিয়েছিলাম, আমরা হচ্ছে এখানে 3 ইঞ্চি দিয়েছিলাম। তো যার জন্য হচ্ছে আমার এইটার উইথটা হওয়ার কথা 3। দেখি 3 ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি যা বুঝলাম আমাদের সম্ভবত 3 হচ্ছে না। এটা আমার এটা দরকার নেই, আমি এটা কেটে দিই। আমি আর এটাকে হচ্ছে ডিটাচ মনে না রাখি, আমি হচ্ছে এটাকে নিচে নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসার পর আমি এখানে দেখি 3 পিক্সেল মার্জিনটা আমার আসতেছে। আচ্ছা আমার এখানে আসলে আমি এত ইউনিট দিয়ে রাখছি, যার জন্য হচ্ছে কি এটা মানে আমিও বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। এখন দেখি যে এখনো জায়গাটা বেশি পেয়ে গেছে, কিন্তু আমরা তো এটা চাইনি। আচ্ছা আমরা এই ইঞ্চের যে প্রপার্টিটা এইটা বসাই গিয়ে আর্টিকেলের মধ্যে, আমি আর্টিকেলের মধ্যে দিয়ে দিলাম সরাসরি, ওখানে না দিয়ে। আর এইগুলো সব হচ্ছে গিয়ে
ইঞ্চটা এখানে থাকুক, এগুলো থাকুক এখানে। এখানে আমি বলে দিই এটা হচ্ছে হাই এন্ড পেজ উইথ 3 ইঞ্চ। এটা ঠিক আছে, দেখে এখন কাজ করেছিলেন। আচ্ছা, এখন আমি আর্টিকেল ট্যাগটার উপরে দিয়েছি, আমি হচ্ছে এই যে অ্যাবসোলিউট নামে যে ট্যাগটা আমরা দিয়েছিলাম না, এটার উপরেই দিই শুধু। তাহলে হচ্ছে কি আমার একটা আরেকটাকে ওভাররাইট করে দিবে না। এই যে উইথ হচ্ছে 3 ইঞ্চ। আচ্ছা, আমরা কি ভুল লিখছি? অ্যাবসোলিউট ইউনিট, বা এটা একটু সার্চ করে দেখি আমরা কি পাই। এই যে দেখেন ইউনিট, আমরা এই জিনিসগুলো আসবো। আচ্ছা, আমরা এইখানে হয়তো বা এটার কোনো একটা রেফারেন্স পেয়ে যেতে পারি। আমি হচ্ছে এখানে আসার পরে এই যে পিক্সেল ইঞ্চ, আমরা এই ইঞ্চটাকে কিভাবে লিখবো আমরা একটু দেখি। এখানে কি কোথাও তো ইঞ্চ দিয়ে কোনো ভ্যালু বলা নেই, সবই হচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে এটা খুঁজে পেয়েছি, এটা আসলে আমরা ভুলটা করেছি। এই ইঞ্চের প্রপার্টিটা হচ্ছে আইএন। এখন দেখি এখন কি হয়। আমরা একটা রিলোড দিই, লেটস আমরা হচ্ছে এটাকে 3.5 ইঞ্চ, আবার এস কেন একটু বড়ই দিই। এই যে দেখেন এখন এটা পাচ্ছে। আমরা ভুল করেছিলাম যে আমরা ইঞ্চ রেখেছিলাম, আমার এটা খেয়াল ছিল না যে এটার ইউনিটটা হচ্ছে কি অনেকটা এগুলোর মতনই আইএন, ইঞ্চ। এটাতে ইঞ্চ রিপ্রেজেন্ট করে। আমি হচ্ছে এটাকে 5 ইঞ্চ করে দিই। এখন দেখি এই যে এখন একটু বড় হয়েছে। তো আমরা হচ্ছে গিয়ে এটাকে আমরা জিনিস সিলেক্ট করে ফেলছি, এই যে দেখেন 5 ইঞ্চ। তো 5 ইঞ্চে হচ্ছে কি এটা এখানে ইউনিটটা দেখাচ্ছে 328। সো আমাদের এখানে একটা ইউনিটের ভ্যালু দেওয়া ছিল। আমি হচ্ছে ওখানে আবার আসি, ইঞ্চ। এই দেখেন 1 ইঞ্চে হচ্ছে গিয়ে যে সেন্টিমিটার হিসেবে এটা কনভার্ট হচ্ছে। আমাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা 5 দিয়েছিলাম, তো 5 ইন্টু 96 এটা আমরা করি 96 ইন্টু 5, আমাদের পাচ্ছি 480। তো আমাদের এখানে ব্রাউজার কিছু জিনিস হচ্ছে গিয়ে অলরেডি স্কেল আপ করে দিয়েছে। এই ইউনিটটা কনভার্ট হচ্ছে গিয়ে অনেকটা এই যে আমাদের প্যাডিং, তারপর এই জিনিসগুলোতে কিছু জিনিস হচ্ছে গিয়ে আমাদের কেটে নিয়ে যাচ্ছে অলরেডি। আমি এই জিনিসগুলোকে একটু বন্ধ করি। আমরা যে বক্স সাইজিং দিয়ে জিনিসটা করতে পারতাম, এটা সিম্পল রাখার জন্য এই যে দেখেন 480 আমাদের এখানে কত আসছিল, 480 জিনিসটা সেন্টিমিটার আর কি দেখাচ্ছে আমাদেরকে কনভার্ট করে। ইঞ্চ দিলে এটা একদম মিনিমাম যে ভ্যালু ওইটা আর কি আমাদেরকে ওই ইউনিটে দেখায় এখানে। তো আমরা বুঝলাম যে অ্যাবসোলিউট ইউনিট মানে অ্যাবসোলিউট ইউনিটগুলো কী কী। ওরা একটা ফিক্সড সাইজিং এর জন্য আমরা হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট ইউনিটগুলো ইউজ করি। তো অ্যাবসোলিউট ইউনিটগুলো আমরা কখন কোথায় কীভাবে ইউজ করবো, আমরা যখন কোনো একটা জিনিস হচ্ছে গিয়ে মানে ফিক্সড রাখতে যাবো। যেমন হচ্ছে গিয়ে লেটস আমি এই আর্টিকেলটাকে আমি প্রিন্ট করতে চাইবো, কোনো একটা ইনভয়েস আমি ক্রিয়েট করেছি সিএসএস দিয়ে, যেটাকে আমি প্রিন্ট করতে চাই। তো আমাদের যে একটা অ্যাকচুয়াল A4 সাইজ পেজ, ওইটার সাইজ তো আর কোনো দিন বাড়বে না, ওটা তো সব জায়গাতেই সেম। আপনার বাসাতেও সেম, আমার বাসাতেও সেম, আপনার ওখানে যে ফটোকপির দোকান ওখানে সেম, আমার এখানেও সেম। সো এই ক্ষেত্রগুলোতে হচ্ছে কি আমাদেরকে অ্যাবসোলিউট ইউনিট ইউজ করতে হয়। আমরা তখন হচ্ছে কি অ্যাবসোলিউট ইউনিটগুলো ইউজ করবো। পিক্সেল ইউজ করতে পারি আমরা হচ্ছে গিয়ে সিএম ইউজ করতে পারি। তো এইসব ক্ষেত্রে বেশিরভাগ কেসেই আমি মানে দেখেছি যে পিক্সেলটা বেশি ইউজ হয়। তাছাড়া হচ্ছে গিয়ে আপনি কোনো একটা জিনিস সবসময় কনস্ট্যান্ট রাখতে চাচ্ছেন, যেমন হচ্ছে যে বর্ডারের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যেমন হচ্ছে পিক্সেল ইউজ করছি। তো এখানে হচ্ছে গিয়ে মানে বর্ডারটা তো সবার ইয়েতেই 1 পিক্সেল থাকবে। তো আমি চাচ্ছি না যে এটা হচ্ছে গিয়ে আমার এই মানে কম্পিউটার ভিন্ন ভিন্ন হলেও আমার হচ্ছে
সাপোজ আমি এই সাইডটাকে যখন মোবাইলে দেখবো তখন আমি চাচ্ছি যে এই বর্ডারটা 1 পিক্সেলস। তো আমরা হচ্ছে গিয়ে মানে মানে এইগুলার ব্যবহারও জানলাম, হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ইউনিট এটা আমরা কিভাবে ইউজ করতে হয় এটা জানলাম, আর এটা হচ্ছে কোথায় কোথায় ইউজ করতে হয়, কোথায় কোথায় ইউজ করতে হবে এই জিনিসটা আমরা বুঝলাম। তো এখন হচ্ছে আমরা রিলেটিভ যে ইউনিটটা এইটার ব্যাপারে জানবো। তো এই যে রিলেটিভ ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন, তো রিলেটিভ আর অ্যাবসলিউট ইউনিটের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ইউনিটটা যেমন ফিক্সড, সেটা হচ্ছে গিয়ে মানে যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো স্ক্রিন সাইজেই হচ্ছে এটা ফিক্সড, কিন্তু অ্যাবসলিউট ইউনিটটা রিলেটিভ যে ইউনিটটা আমাদের সেটা হচ্ছে গিয়ে সব জায়গাতে ফিক্সড না। এটা হচ্ছে আপনার কম্পিউটারের স্ক্রিন সাইজ অনুযায়ী হচ্ছে গিয়ে ও আপস্কেল করতে পারে, ডাউন স্কেল করতে পারে। আমরা হচ্ছে গিয়ে অনেক আগে যখন হচ্ছে আপনারা ফেসবুক বা অন্য কোনো একটা সাইট ভিজিট করতেন তখন হচ্ছে গিয়ে আপনারা হয়তো দেখতেন যে কম্পিউটারের জন্য একরকম দেখাচ্ছে আবার মোবাইলের জন্য একরকম দেখাচ্ছে। এখন আমার সাপোজ এই রিলেটিভ ইউনিট এই লেখাটা যদি আমি মোবাইলে দেখাই, তো আমার মোবাইলে হয়তো বা স্ক্রিন সাইজে হবে এতটুকু। তো আমি এতটুকু জিনিস মানে ছোট্ট একটা জায়গার মধ্যে আমি এতগুলো জিনিস মানে এত বড় বড় লেখাগুলো কিভাবে দেখাবো, আবার এত বড় বড় লেখাগুলো আমার হচ্ছে গিয়ে মানে ম্যাসিভ হয়েছে আলাদা আলাদা স্ক্রিন সাইজ। দেখা গেছে যে আমার কম্পিউটারের স্ক্রিন সাইজটা হচ্ছে 21 ইঞ্চি, আপনাদের কারো 14 ইঞ্চি হবে, কারো 10 ইঞ্চি হতে পারে, কারো 16 ইঞ্চি হতে পারে, এক একজনের এক একটা। আবার অনেক ক্ষেত্রে আরো অনেকের হচ্ছে 40 ইঞ্চি হতে পারে। তো রিলেটিভ ইউনিটটা হচ্ছে গিয়ে আপনার স্ক্রিন সাইজের উপর ডিপেন্ড করে ও হচ্ছে গিয়ে মানে ইউনিটগুলোকে বসানো হয়। তো এর জন্য এটাকে রিলেটিভ ইউনিট বলা হয়। তো আমি হচ্ছে রিলেটিভ ইউনিট বোঝানোর জন্য এখানে রিলেটিভ লিখে দিচ্ছি। এই যে আমি হচ্ছে রিলেটিভ ক্লাসটা নিয়ে আসতেছি এখানে। তারপরে এখন হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে আচ্ছা রিলেটিভ দেওয়া আছে, রিলেটিভের মধ্যে আমি এখানে লিখছি উইথ দিয়ে বুঝাই জিনিসটাকে। আমি উইথ দিয়ে দিলাম হচ্ছে 50%। 50% দিলাম, পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে একটা রিলেটিভ ইউনিট। এখন যদি আমি আসি, এই যে দেখেন ও হচ্ছে গিয়ে 50% জায়গা নিবে, ও বাকি 50% জায়গা ছেড়ে দিবে। আমি এখন এটার আমার মনিটরের সাইজ যেটাই হোক, আমার মনিটর সাইজ যদি এতটুকু হয় তাহলেও 50% নিবে, যদি হচ্ছে এত বড় হয় তাহলেও 50%ই নিবে। ও সবসময় 50%ই নিবে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কাজ করবে না। ও সবসময় হচ্ছে গিয়ে ও যেটাকে আমি বলে আসছি ওর ক্ষেত্রে, যে ওর হচ্ছে উইথ হবে গিয়ে 5 ইঞ্চ, ও 5 ইঞ্চি নিবে। এখন জায়গা থাকুক না থাকুক ও জায়গা নিবেই এতটুকু। আমি হচ্ছে কাজ করি, এই যে আবার দেখেন ওর জন্য কিন্তু পাশে হচ্ছে এই যে কতখানি জায়গা চলে আসছে, এগুলো কিন্তু ওর জায়গা, ও অতটুকু জায়গা নিয়ে রাখছে, ওই যে 5 ইঞ্চি জায়গা নিয়ে রাখছে। এরপরে হচ্ছে গিয়ে বাকি জায়গাটুকু ফ্রি করে রাখছে, কিন্তু এটার ক্ষেত্রে ও কিন্তু হচ্ছে যে পুরার যতটুকু স্পেস আছে ওর কাছে তার মধ্যে থেকেও 50% নিয়েছে। আমি হচ্ছে একটা কাজ করি, সেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার এটার ক্ষেত্রে হচ্ছে লাইট গ্রে দিই। এটার ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার লাইট সায়ান দিই। দেখতে পাচ্ছেন যে ও 5 ইঞ্চি নিয়েছে, ওর কাছে যতটুকুই জায়গা থাকে, আর ও হচ্ছে নিচে কতটুকু। আমি একটা কাজ করি, আমি আর্টিকেল যে ইয়েটা আছে, আমি আর্টিকেলের উপর একটা, আবার এটা কি আর্টিকেলের মধ্যে দেয়া, আচ্ছা হ্যাঁ আমার এটা একটা আর্টিকেলের মধ্যে দেয়া। তো আমি হচ্ছে চাইলে এটার মধ্যে ওই ইউনিটটা ইউজ করতে পারবো না, আমি যেটা ঠিক এক্সাম্পল দিতে যাচ্ছিলাম। তো আমি হচ্ছে এখানে আসি, আপনারা দেখতে পাচ্ছেন ও সবসময় অর্ধেকটাই নিচ্ছে, ও 5 ইঞ্চির বেশি নিবে, আর ও হচ্ছে ফিক্সড 5 ইঞ্চিও নিবেই, এটা যে কোনো সাইজে হোক। আমি এটাকে ছোট করে ও 5 ইঞ্চি নিবে, কিন্তু আপনি নিচেটা দেখেন ও কিন্তু আমার স্ক্রিন সাইজ অনুযায়ী কিন্তু বড় হচ্ছে ছোট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে, মানে ও হচ্ছে ওর পরিবেশ বুঝে ইয়েটা নেবে। তো রিলেটিভ ইউনিট শুধুমাত্র যে এই যে পার্সেন্টেজ দিয়েই হয় এমনটা না, আমরা কিন্তু এর আগে আরেকটা জিনিস ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ভিউ পট, মানে VWVH, যেমনটা হচ্ছে আমি লেটসে আমি এখানে বলতে পারি 60 VW মানে ভিউ পোর্ট, মানে ভিউ পোর্ট উইথ ডব্লিউ দিয়ে উইথ বুঝায়। আর ভিউ পোর্টটা হচ্ছে যে আমার যে কম্পিউটারের পুরো স্ক্রিনটা এটা হচ্ছে একটা ভিউ পোর্ট, বা ব্রাউজারের যে পুরো উইন্ডো এটা হচ্ছে একটা ভিউ পোর্ট। তো এখানে কিছু ভ্যালু থাকে, এস দিয়ে বোঝায় স্মল ভিউ পোর্ট ইউনিট, তারপরে
ডি দিয়ে বোঝায় ডাইনামিক, তারপরে এইচ দিয়ে বোঝায় এল দিয়ে বোঝায় লার্জ ভিউ পোর্ট উইথ। তো নর্মালি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ডিটা ইউজ করি, ডাইনামিক ভিউ পোর্ট উইথ। তো আমি হচ্ছে আপাতত ভিউ পোর্ট উইথ যেটা অ্যাকচুয়াল যে ইউনিটটা ওইটার ব্যাপারে দেখাচ্ছি। এই যে দেখেন এখন ও 60% জায়গা নিবে, ওর যে এই যে পুরো উইন্ডোটার ক্ষেত্রে যতটুকু জায়গা পাচ্ছে তার 60% নিবে। এই যে দেখেন ও সবসময় 60% নিবে, ওর বিহেভিয়ারটা অনেকটা হচ্ছে পার্সেন্টেজের মতনই, যে আমরা পার্সেন্টেজ দিয়েছিলাম তখন ওরকমই দেখাচ্ছে। তো আমরা হচ্ছে একটা কাজ করি, যে দেখেন এখানে উইতে কিন্তু এটা দেয়া আছে। সো আমরা রিলেটিভ ইউনিটের ক্ষেত্রে কি বুঝলাম, যে ভিডাব্লিউ তারপর হচ্ছে পার্সেন্টেজ যে ভ্যালুটা সেরকম একটা জিনিস কাজ করে। তো আমরা এটার মধ্যে আরও একটা জিনিস আছে, আমি হচ্ছে ডট রিলেটিভ, আমি হচ্ছে এটার মধ্যে যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে আমি প্যারাগ্রাফ ট্যাগটাকে টার্গেট করি, দেখি তারপর টার্গেট করি কিছু করতে পারি কিনা। তো এটাকে আমি যখন টার্গেট করছি তখন হচ্ছে গিয়ে আমি এটার ফন্ট সাইজটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ইটস 1.5 EM। EMটা কেন দিচ্ছি এটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে। তার আগে হচ্ছে আমি একটা কাজ করি, আমি এখানে হচ্ছে ইয়া আছে, আমি একটা কাজ করি, এই পয়েন্টটুকু আমি হচ্ছে একটা স্প্যান ট্যাগের মধ্যে নেই, স্প্যানের মধ্যে নিলাম। তো স্প্যানের মধ্যে কেন নিলাম সেটা আমি দেখাচ্ছি। তা আমি এখানে একটা ক্লাস দিই জিনিসটাকে সহজ করার জন্য, ক্লাস হচ্ছে রিয়েল প্যারা নামে আমি হচ্ছে মানে শর্ট ফর্মে আর কি বোঝানোর জন্য একটা ইয়ে দিলাম, আর এটার নাম দিলাম, এটা একটা ক্লাস দিই, ক্লাস দিলাম হচ্ছে গিয়ে রেল স্প্যান। তো এই যে আমরা কিন্তু অলরেডি একটা স্টাইল দিয়ে রেখেছিলাম, আমরা দেখতে পাচ্ছি যে এই লেখাগুলো কিন্তু এইটার থেকে বড় বড় হয়ে গেছে। আমাদের এইটার জন্য হচ্ছে গিয়ে যে আগে যেটা ছিল ফন্ট সাইজ 16 পিক্সেল দেওয়া ছিল, আর আমরা এখন দিয়েছি ইএমটা মানে কি, ইএমটার মানে হচ্ছে গিয়ে আমি যে রিলেটিভ ইউনিট যেটা ছিল আমার, আচ্ছা আমি একটা কাজ করি, আচ্ছা এখানে রিলপ্যারা তো আমার হচ্ছে এটার দরকার নেই আপাতত, আমি স্প্যানটাকে কেটে দিই, জিনিসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। এই ওয়েতে বোঝাতে গেলে আমি হচ্ছে রিলেটিভটা দেওয়া হচ্ছে কি আমার আর্টিকেলটাকেই ধরছি এখানে ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজ দিচ্ছি কি আমি দেখাই ইন্টারেস্টিং জিনিস 16 পিক্সেল। তো এখানে পিক্সেল ইউজ করলাম। তো পিক্সেল ইউজ করার পর আমি যে এখন এই যে প্যারাগ্রাফ ট্যাগটাকে ধরতে যাচ্ছি, আমি এটা ক্লাস দিয়েও ধরতে পারি, আমি এটা ইয়ে দিয়েও ধরতে পারি, আমি হচ্ছে ক্লাস দিয়েই ধরি, আমি হচ্ছে এই ক্লাস দিয়ে মানে সিলেক্টরটাকে ক্লাস দিয়ে নিই সিলেক্ট করে। এখন হচ্ছে আমি এটা ফন্ট সাইজটা আমি হচ্ছে 2 দিলাম। এখন কি আর দেখেন কত বড় বড় হয়ে গেছে। এর কারণটা কি, ইএমটা কি কাজ করে, ইএমটার কাজ হচ্ছে কি ওর প্যারেন্টে হচ্ছে কি ওর মানে এই যে প্যারাগ্রাফটা একটা প্যারেন্টটা হচ্ছে আর্টিকেলের যে ইউনিটটা দেওয়া থাকবে, আর্টিকেলে দেওয়া হচ্ছে গিয়ে মানে উপরের যে প্যারেন্ট কম্পোনেন্টটা সেটাতে ফন্ট সাইজ দেওয়া হচ্ছে কি 16। তো আমি 2 দিলাম মানে হচ্ছে গিয়ে এই 16কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে। ইএম মানে হচ্ছে সরাসরি আমরা এটা বুঝতে পারি যে এলিমেন্টটা ওর যে প্যারেন্ট এলিমেন্টটা সেটা থেকে হচ্ছে গিয়ে ও ইনহেরিট করে ওর সামনে প্রথমে 2 দিলে 2 দিয়ে গুণ করবে, আর যদি 3 দিই 3 দিয়ে গুণ করবে, আর যদি 1 দিই তাহলে যেটা এখানে আছে সেটাই ও এখানে নিয়ে নেবে। তখন আমি এখানে 1 দিলে আপনারা এখন দেখবেন যে হচ্ছে গিয়ে প্যারেন্টে যেটা ছিল সেটাই ও নিয়ে নিচ্ছে, প্যারেন্টে 16 দেয়া আর এখনো 16ই নিয়ে নিচ্ছে। আমি এটাকেও পিক্সেল করে দিই, এখন কিন্তু দুইটাই একদম সেম দেখাচ্ছে। অথবা কালারের জন্য বা হচ্ছে কি উইথের জন্য আপনারা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন। হচ্ছে পিকটা আপাতত সরাই, উইথের ইফেক্টিভিটি অলরেডি ইউজ দেওয়া আসছি বড়, এটা দুইটাই অলমোস্ট সেম, মানে দুইটাই সেম 100% সেম, আমরা এটা ইন্সপেক্ট করেও জেনে দেখতে পারি। তো এই গেল ইএম। এখন হচ্ছে কি আর ইএম, আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে আর ইএম।
আরইএম এর ব্যাপারটা কি? আরইএমটা হচ্ছে গিয়ে রুট থেকে যে জিনিসগুলো পাই ওইটার ভ্যালু। আমরা ইএন তো দেখলাম, আরইএমটা কি? এই যে দেখেন, রুট হচ্ছে কি আমার ব্রাউজার আমাকে কিছু স্টাইল ডিফল্টভাবে দিয়ে দেয়, যেমন হচ্ছে ও বলে দিবে, বা আমার যে সাপোজ আমার কম্পিউটারের যে আমার এই যে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার রুট থেকে আমার ব্রাউজার হচ্ছে গিয়ে ও ও একটা মানে ওর কাছেও একটা স্টাইল আছে যে ও একটা মানে কোনো কিছুর জন্য যদি স্টাইল স্পেসিফিক্যালি না বলা থাকে ও নিজে একটা স্টাইল সবসময় দিয়ে দেয়। তো ওইটাকে আমরা রুট বলতে পারি বা ডিফল্ট বলতে পারি, ডিফল্ট নেচার। তো ডিফল্টভাবে ও একটা স্টাইল দিয়ে রাখছে সেটাকে আমরা নেয়ার জন্য আমরা আরইএম ইউজ করি, মানে রুট এলিমেন্ট থেকে ও যে সাইজটা পাবে ফন্টের সেটাও মাল্টিপ্লাই করবে 2 দিয়ে। আর এটার সুবিধাটা কি যে আমরা আরইএম দিচ্ছি, এই যে দেখেন আমি হচ্ছে গিয়ে এটাকে ছোট করলাম, বড় করলাম, ও কিন্তু সবসময় ছোট বড় হচ্ছে। আপনারা এটা খেয়াল করবেন, ও যে 16 পিক্সেল আছে, 16 পিক্সেল আমি হচ্ছে গিয়ে লেখাগুলোকে মানে আমার ভিউপোর্ট যেটাই হোক কিন্তু সবসময় 16 পিক্সেলই থাকতেছে, কিন্তু ও হচ্ছে কি সবসময় আমার যে রুট যে এলিমেন্ট আমার কম্পিউটারের যে ফন্টগুলো ওগুলোর সাথে ম্যাচ করে ও দেখাচ্ছে। যে আমি আচ্ছা এখন 100% রাখছি, মানে জুম লেভেল। আমি এটার ক্ষেত্রে কি বেশি কাউন্ট দিয়ে ফেলছিলাম? 16 পিক্সেল সাইজ প্রিন্টের জন্য, হ্যাঁ প্রিন্ট ক্লাসের জন্য ঠিক আছে। এই যে দেখেন ওর ক্ষেত্রে আমার পিক্সেল দেয়া, আর ওর ক্ষেত্রে হচ্ছে 2 আরইএম দেওয়া। আমি এখন হচ্ছে যে ফন্ট সাইজ আমি হচ্ছে 1 আরইএম দিলাম। এখন কি হয়, এখন দেখেন দুইটাই আবার সেম হয়ে গেছে। তো আপনারা হচ্ছে গিয়ে যে সেটিংসে আমি একটা জিনিস দেখাই, সেটিংসে গিয়ে হচ্ছে এপিয়ারেন্সের মধ্যেই থাকার কথা ফন্ট সাইজ মিডিয়া। দেখেন আমি যদি হচ্ছে কি ভেরি লার্জ দিয়ে দিই তাহলে হচ্ছে যে আমার ব্রাউজারের যে রুটটা কিন্তু আমি বড় করে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আরইএম দেওয়া, একটু আগে দুইটা যদিও সেম দেখাচ্ছিল, এখন কিন্তু এটা বড় হয়ে গেছে কারণ আমি ব্রাউজার থেকে চেঞ্জ করছি। মানে আমার সিস্টেমে যে আপনারা স্টাইলটা দেখতে পাচ্ছেন ওইটাই অ্যাপ্লাই হয়ে গিয়ে আরইএম এর ক্ষেত্রে। সো এটা যখন আপনারা খুব হাই স্কেলেবল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, যেটা হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন যেটা আপনার মোবাইলের জন্য বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য পারফেক্ট ফিট করবে, তখন হচ্ছে আপনাদের এই ইউনিটটা ইউজ করতে হবে। তো এটা তো আমরা বুঝলাম আরইএম, তারপর পার্সেন্টেজ, আর একটা হচ্ছে গিয়ে ওই ভিউপোর্ট হাইট উইথ। এখানে আমরা হাইট দিয়ে দেখেছিলাম, এই যে এখানে আমরা হাইট উইথ দিয়ে দেখেছিলাম, আমরা একটু হাইটও ইউজ করতে পেরেছিলাম। তো আর একটা জিনিস প্রপার্টি আছে সেটা হচ্ছে যে লাইন হাইটের ক্ষেত্রে অনেকে যে পার্সেন্টেজ ইউজ করে, সিএইচ ইউজ করে, তারপর সিএম ইউজ করে, আরও অনেকগুলো ইউনিট আছে। আপনারা প্রত্যেকটা ইউনিটই দেখবেন, আমি যেগুলো খুব বেশি ইউজ হয়, যেগুলো খুব বেশি পপুলার, আমি ওই জিনিসগুলি দেখছি। প্রত্যেকটা জিনিস কভার করলে ভিডিও লেন্থ অনেক বেড়ে যাবে। তো আপনারা হচ্ছে গিয়ে মানে সবসময় যে রিলেটিভ ইউনিট ইউজ করবেন বা সবসময় যে অ্যাবসলিউট ইউনিট ইউজ করবেন এমনটা না, আপনারা দুইটা কম্বাইন করে ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনারা মানে বেটার আউটপুট পাবেন। যে আমি যে শুধু সবসময় রিলেটিভ ইউজ করতে আমার এমন কিছু না, দুইটাকে কম্বাইন করে ইউজ করাটাই বেটার। এই যে এই জিনিসগুলো আছে যে কোয়ার্টার মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, এই জিনিসগুলো দেখেন, পয়েন্টস, এই জিনিসগুলো আপনারা দেখবেন, বুঝে দেখে আপনারা জিনিসগুলো মানে চেঞ্জ করে দেখবেন। সবসময় টাইপোগ্রাফি হচ্ছে ফন্ট বা এই জিনিসগুলো, এগুলোর জন্য আপনারা ইউজ করবেন আরইএম বা হচ্ছে ইএম। আর যখন লেআউট লেভেলে কোনো আপনারা কাজ করবেন তখন আপনারা পার্সেন্টেজ বা হচ্ছে এই ভিউপোর্ট যেটা ভিউপোর্ট প্রপার্টিটা ইউজ করবেন। লেআউট আর হচ্ছে গিয়ে মানে কম্পোনেন্ট ডিজাইনের। আর হচ্ছে কি ফিক্সড কিছু জিনিস, যেমন হচ্ছে কি আমার এখানে একটা বক্স থাকতে পারে, সেই বক্সে আমি একটা ফিক্সড হাইট দিয়ে রাখতে পারি। এই যে দেখেন এইটার উইথটা আমি 1200 পিক্সেল দিয়ে রেখেছিলাম, যার কারণে হচ্ছে ও কিন্তু ওখানেই শেষ হয়ে গেছে। নিয়ে হচ্ছে গিয়ে আবার একটু সেটিংয়ে যাই, আমি সেটিং থেকে কি যা ফন্ট সাইজটা তো মিডিয়ামই ছিল, আমি মিডিয়ামই রাখলাম, তাহলে আবার কেন কি ডিফারেন্ট দেখাচ্ছে। সেই যে দেখেন এটা, হ্যাঁ ওইটা ঠিক আছে। তো আমার এটা হচ্ছে গিয়ে গেছে, এখন হচ্ছে কি এটা মোটামুটি ফিট আছে, তাও এই পাশটাতে একটু কম, এই পাশটাতে একটু বেশি। এর কারণটা হচ্ছে যে আমরা মানে লেআউট লেভেলে হচ্ছে এই ইউনিটটা ইউজ করছে। তো এইটার জায়গায় যদি আমরা ইউজ করতাম 100%, তাহলে কি হয় সেটি এখন রিলেটিভলি হয়তো ইউজ করলাম, আমি বলে দিলাম যে আমার হচ্ছে যতটুকু জায়গায় সে পাবে তা 100%ই নেওয়ার জন্য। এখন আমি এটাকে ছোটো করি, দেখেন আমি 90% গেলেও সবসময় 100%ই গেছি,
তো এর জন্য হচ্ছে আমরা এইসব কেসগুলোতে লেআউট লেভেলে হচ্ছে আমরা সবসময় রিলেটিভ ইউনিট ইউজ করবো, টাইপোগ্রাফির ক্ষেত্রেও রিলেটিভ ইউনিট ইউজ করবো। কোনো একটা ফিক্সড কম্পোনেন্টের ক্ষেত্রে যে আমি চাচ্ছি ইন্টেনশনালি চাচ্ছি যে এতটুকুর বেশি না আসে, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ইউনিটটা ইউজ করবো। আর বেস্ট অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে দুইটা কম্বাইন করে ইউজ করা। তো আমি আরো জিনিস দেখাচ্ছি। সিএসএস এখানে ছিল, দেখছেন আপনার এখানে অনেক কিছুই আছে। আর একটা আমি আছে এখানে, আমি খুঁজে পাচ্ছি না, আপনারা জিনিসগুলো খুঁজে দেখবেন অবশ্যই। আপনার হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু। সাপোজ আমি হচ্ছে এখানে একটা উইথ লিখিয়ে দিই, উইথ দিলাম আমি, উইথের আমি একটা মিনিমাম ভ্যালু দিচ্ছি। মিনিমাম এটা একটা সিএসএস এর ফাংশন, আমাকে মিনিমাম ভ্যালুটা বলে দিতে হবে। মিনিমাম ভ্যালু দিলাম 100 রিপোর্ট উইথ, তারপর আমি মাইনাস দিই, আমি লিখলাম কি আর টোটালটা থেকে আমার হচ্ছে গিয়ে ও সব সময় 200 পিক্সেল, লেটস সে আমি 200 পিক্সেলে দিলাম, 200 পিক্সেল ও মাইনাস করে যে ভ্যালুটা পাবে ওইটাকে ও হিসেবে বসাবে। তো রিলেটিভের জন্য দ্বিতীয় যে আর্টিকেলটা এটার জন্য যে দেখেন ও কিন্তু -200 করে দিছে। সো এরকম আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাক্সের ক্ষেত্রে আমার সেম জিনিসটাই দিলাম। আপনারা যদিও কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না, এর কারণটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 100%, ওইটা থেকে আবারও মানে এখন দেখেন ম্যাক্সের ক্ষেত্রে আপনারা এই যে দেখেন কোনো চেঞ্জেস হতে আপনারা দেখতে পাচ্ছেন না, এর কারণটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম এটা নিবে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা তো এখানে এভাবে নিব না, আমাদের এটা কমা দিয়ে দিতে হয়। আমি ভুল করেছি, মিনিমামের ক্ষেত্রে এটা কমা দিয়ে দিতে হয়। এই যে দেখেন ও মিনিমাম 200 পিক্সেল নিয়েছে, তো ম্যাক্সিমাম 100% নিয়ে। আমি যদি ম্যাক্স দিই, সেম লজিকটা দিয়ে আমি ম্যাক্স দিয়ে দিলাম, তাহলে দেখেন ম্যাক্সের ক্ষেত্রে ও এই যে একটু বেশি নিয়ে নেয়, কারণ হচ্ছে যে বক্স সাইজিং এর একটা ব্যাপার আছে। এটার জন্য আমি হচ্ছে এখানে ডাইনামিক যদি দেই, তাহলে কি এটা ডাইনামিক ভাবে অ্যাডজাস্ট করা নাই কি দিস আচ্ছা না, এখন ডাইনামিক ভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছে না। সো এই যে রুট লেভেলে কিছু স্টাইল থাকে, ওই স্টাইলগুলোকে আমরা এইভাবে দিই, রুট দিয়ে আমি হচ্ছে গিয়ে বক্স সাইজিং ফটো। রুট লেভেলে আপনারা যে মানে ফন্ট সাইজটাও ডিক্লেয়ার করে দিতে পারেন, ফন্ট সাইজ 16 পিক্সেল না কত পিক্সেল, এটা আপনি হচ্ছে গিয়ে এই রুট লেভেলেও বলে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি জাস্ট সব জায়গাতে নিয়ম হিসেবে করলেন যে আপনি কোনো জায়গায় 16কে মাল্টিপ্লাই করে দেখাতে যাচ্ছেন, এইভাবে ইউজ করে। আর হচ্ছে গিয়ে এই ভ্যালুটা ম্যাক্সের আমি হচ্ছে গিয়ে ম্যাক্স মিন সার্চ করি। একসাথে আমি আসলে বেশ কয়েকটা জিনিস কভার করার চেষ্টা করছি। ল্যাক্স এখান থেকে এখানে একসাথে কয়েকটা জিনিসই দেখাবো। এই যে দেখেন ম্যাক্সে হচ্ছে গিয়ে 50% আর হচ্ছে 300 পিক্সেল। এই যে এখানে হচ্ছে গিয়ে ওরা বলে দিছে রিসাইজ দ্য ব্রাউজার উইন্ডো টু সি দ্য ইফেক্ট। মানে এটা রিসাইজ করার জন্য এই দেখেন, মানে ও হচ্ছে গিয়ে এখানে বলে দিছে 50% নিবে ম্যাক্সিমাম, আর এটার উইথটা সবসময় 300 পিক্সেলই নিতে হবে। এই যে দেখেন আমি ছোট করে দিলাম, এখনও কিন্তু 300 পিক্সেলের কম যাবে না, মানে ওইটা হচ্ছে ওর মিনিমাম ভ্যালু 300 পিক্সেল। তো আমি যদি সেই ময়টা এখানে মিন দিয়ে দিই, তাহলে কি হয়, আমি এটাকে সেভ করি, মিন দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে আমার কি এটা অ্যাপ্লাই হচ্ছে, সেটা অ্যাপ্লাই হচ্ছে কিনা আমি তো বুঝতে পারতেছি না। আমি হচ্ছে একটা কাজ করি, এখান থেকে ওদের এক্সাম্পলটা দেখাই। ম্যাক্স দেখে যে মিন, এই যে দেখেন মিনের কাজটা কি, এখান থেকেও আপনারা দেখতে পারেন, আপনারা যেহেতু ডবল স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন মিনের কাজটা এখানে দেওয়া আছে। সেম জিনিসটাই আমরা তো এইটাই ওপেন করেছিলাম। এখানে কি বলেছে,
আচ্ছা, এখানে হচ্ছে যে কোনো ইউজ মিন টু সেট দ্য উইথ অফ D1, যে দিকটা আমরা এখানে যে ডিক্টর স্টাইলটা দেওয়া আছে ইজ হুইচএভার ভ্যালু ইজ স্মলেস্ট, এখানে যে ভ্যালুটা সব থেকে ছোট সেটাই ইউজ হবে। লেটস সে আছে গিয়ে এই যে এখানে এখন হচ্ছে 50% ছোট, 300 পিক্সেলের থেকে 50% ছোট, এর জন্য 50% নিয়ে গেছে। আর ওটার ক্ষেত্রে কি হচ্ছিল, ম্যাক্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ও মিনিমাম এটা নিচ্ছিল। তো আপনারা হয়তো ডিফারেন্সটা বুঝতে পারছেন। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যালক দিয়ে আমরা ওই যেটা মাইনাস প্লাস করতেছিলাম, গুণ করছিলাম, ক্যালক, এটা দেখেন এই ক্যালকটা হচ্ছে গিয়ে এই ক্যালকুলেশন করে যখন আমরা হচ্ছে গিয়ে ইউনিটের সাথে আমরা মাইনাস করতে পারি চাইলে। আমি এটাকে কপি করে নিয়ে আসি, এখানে একটু বসাই, দেখি যে দেখেন ও 30 পিক্সেল বাদ দিয়ে দিছে। এই জিনিসটা আমি শুরুতে দেখানোর চেষ্টা করছিলাম। 50 দিয়ে দিলাম, 50 দিয়ে দিলে ও 50 পিক্সেল বাদ দিয়ে দেওয়ার কথা, ও এতই কম বাদ দিচ্ছে যে আসলে আমরা বুঝতেই পারতেছি না। আমি এখানে 250 পিক্সেল করে এখন একটু বেশি হওয়ার কথা, 1 লাখে কমে গেছে। তো আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতে যেমন হচ্ছে হিডারটার উইথটা আমি বাদ দিতে চাই, আমি হচ্ছে এরকম কোনো একটা জিনিস বাদ দিয়ে আমরা হচ্ছে লেআউটের মেজারমেন্টগুলো ক্যালকুলেট করে আর হচ্ছে ভ্যালুগুলোকে বসাই। তো এই ভিডিওটা একটু লং হয়ে গেছে, ভিডিওটাই পর্যন্ত। আমরা হচ্ছে নেক্সটে খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা